যে বাবাজি বলেছে যেটা ওইটা। আপনার ভুল হয়ে গিয়েছে, প্রথম বৈঠকটা ভুলে উঠে দাঁড়িয়ে পড়েছেন, তো আপনার আর বসার প্রয়োজন নেই। রীতিমতো 3 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ যেভাবে পড়ে ওইভাবে পড়ে নেন, বৈঠক করুন। ওই বৈঠকে তাশাহুদটা পড়ুন, যেটা আত্তাহিয়াতু পড়েন ওটা তাশাহুদ। এই তাশাহুদটা পড়ে শুধু ডান দিকে সালাম ফেরান, ডান দিকে সালাম ফিরিয়ে পরপর দুটো সিজদা দেন, এটারে বলা হয় শাহু সিজদা। এটা দিয়ে এই দুটো সিজদা কমপ্লিট, এবারে আবার বসে তাশাহুদ পড়ুন, দরুদ ইব্রাহিম পড়ুন, দোয়া মাসুরা বা যে কোনো একটা দোয়া পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দেন, নামাজ সমাপন। কিন্তু হাজী সাহেব যে মশলাটা বলেছে, যিনি উনি নিজের বানানো কথা, ওই পরিবেশ যদি করে তারপরেও বলো তার সহ সিজদা দিতে হবে, বুঝতে পেরেছেন? যদি আপনি করে ফেলেন, হঠাৎ বসে পড়েছেন, বসে পড়ে ওই বৈঠকটা কমপ্লিট করে আবার বাকি নামাজগুলো পড়েছেন, তারপরেও আপনার সহ সিজদা দেওয়া জরুরি। এই যে মশলা মশাইল আমার সমাজের অধিকাংশ মানুষের জানা নেই। আর আমি আজকের কথা দিছি, যখন নামাজের কথা বলবো না তা বলবো না, একটা মশলার কথা শুধু বলেছি, এতে আপনাদের কাজে লাগবে। তো ফিরে চলুন, আমি আপনাদের শোনাচ্ছিলাম আমরা মরব, আর ইসলাম ধর্ম অবলম্বী আমরা আত্মসমর্পণকারী। আল্লাহ এবং তার রাসূল আমাদের যে আদেশগুলো করেছেন, আমরা সেই আদেশগুলোর মান্যতা দেই, মেনে চলি। এজন্যই আমরা ইসলাম ধর্ম অবলম্বী। তো কতটা আত্মসমর্পণকারী একটুখানি মাথায় ঢোকা। রাসূল বলছেন মুমিন হলো ওই রকম, প্রিয় নবী বলছেন, আমি না, রাসূল বলছেন মুমিন হলো ওই রকম যে উটে লাগাম পড়ানো রয়েছে। লাগাম পড়ানো উটটার মালিক তার খুশি মতো যেদিকে খুশি সেদিকে টেনে নিয়ে যেতে পারে। তো মুমিন হলো সেই ব্যক্তি, মুমিনেরও লাগাম উটের মতো পড়ানো থাকবে, আল্লাহ এবং তার রাসূলের আদেশ যেদিকে যেতে বলবে সেদিকেই সে চলে যাবে। কোনো বাহানা টাহানা দেখা, ওই যে নামাজ পড়ার কথা বললে তো হুজুর আমরা গরিব মানুষ খেটে খুটে খাই, ওই যে বাহানা টাহানা দেখা। হযরত মাথায় ঢোকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বলতেন, আল্লাহ আমি হলাম আপনার গোলাম। নবী বলতেন, আমি না, রাসূল বলতেন আল্লাহ আমি হলাম আপনার গোলাম। বলার পরে আবার রাসূল বলতেন আল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আর আমি সেই গোলামের বেটা গোলাম। এরপরে রাসূল আবারও বলতেন আল্লাহ আমার মা আমিনা সে হলো আপনার দাসী, আর আমি সেই দাসীর বেটা আপনার গোলাম। আল্লাহ আমার এই চুলের ঝুঁটি বলে, যেটা মানে মাথার সামনের দিকের যে অংশটা, এটা আপনার কুদরতি কবজায় রয়েছে। তার মানে গাড়ির ওই স্টিয়ারিং বলতে পারে। মাথার এই সামনের চুল মানে এইটা যদি কেউ ধরতে পারে এইভাবে, তো ও ব্যক্তির ঘাড় যেদিকে খুশি সেদিকে ঘোরানো যাবে। যাবে না? যাবে না? কত বলে এই জন্য রাসূল বলতেন আল্লাহ আমার এই আপনার এই কুদরতি কবজায় আমার মাথার সামনের অংশের এই চুলটা ধরা রয়েছে, আপনি যেদিকে খুশি সেদিকে আমাকে নিয়ে যেতে পারবেন, আর আমি আপনার গোলাম, আমিও সেই দিকে যাওয়ার জন্য প্রস্তুত বা যাই। বোঝেন ভাই, শুধু মুসলমান বলে দাবি করলে হবে না, মুসলমান কারে বলে সেটাও জানা দরকার। মুসলমান মানে শুধু বাপ হাজাম ডেকে মুসলমানি দিতেছে তার নাম মুসলমান না বলে। ওইরকম এখন আমার দেশে কত বিধর্মীদেরও বাপ কচিগা হাজাম দ্বারা মুসলমানি দিচ্ছে। আমার চোখের সামনে কয়েকটা ঘটেছে, তাই বলছি। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, মৃত্যুবরণ আমাদের করা লাগবে। মৃত্যুবরণ যখন আমাদের করতে হবে, বুদ্ধিমানের কাজ হলো পরকালের জন্য কিছু পাতেও সঞ্চয় করা। ও আমার ভাই জানেরা,
পরকালের জন্য পাতেও সঞ্চয় করতে গেলে মহান আল্লাহর আদেশ আর নিষেধগুলো আমাদের মানা লাগবে। লাগবে না লাগবে না কথা বলেন, লাগবে। তাতে মহান আল্লাহ আমাদের নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ পড়তে হবে। রোজা করার কথা বলেছেন, মানে রোজাও করতে হবে। হজ করতে বলেছেন, মালদারদের জন্য যাদের যাদের অর্থ সম্পদ রয়েছে হজ করার মতো তারা হজ করবে। যাকাত যাদের জন্য ওয়াজিব তারা যাকাত আদায় করবে। ইসলাম কত সহজ দেখেন, সবার ঘাড়ে বলো চাপিয়ে দিচ্ছে না। আমার ভাই ব্যথা নেবেন না, কিন্তু আমরা যারা মুসলমান কখনো কখনো দেখা যায় কিছু মানুষ এমন রয়েছে মহান আল্লাহ এবং তার প্রিয় রাসূল আমাদের যেভাবে চলতে বলেছেন আমরা সেইভাবে চলি। আর কখনো কখনো দেখা যায় কিছু মানুষ এমন রয়েছে চলার সামর্থ্য রয়েছে, পরিবেশ রয়েছে, তারপরেও বাহানা দেখিয়ে পাশ কেটে যায়। বাহানা আমার সমাজে প্রচুর মানুষ দেখায়, কিন্তু আত্মসমর্পণ কাকে বলে, ইসলাম ধর্ম অবলম্বী কাকে বলে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নেন। আমাদের যিনি জাতির পিতা তার নাম হলো হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের একজন মহান নবী। এই নবীটার জীবনের অনেক ইতিহাস আপনাদের জানা মুখস্থ, আমি বলবো না। শুধু যে কটা কথা না বললে আমি বোঝাতে পারবো না, ওই কটা পয়েন্ট বলছি, মাথায় ঢোকান। মহান আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বলেছিলেন, স্বপ্নে দেখিয়েছিলেন তার প্রিয় বস্তুটারে কুরবানি করার কথা বলেছিলেন। ও বাবাজি ভাই জানেরা, নবীরা যে স্বপ্নটা দেখেন ও স্বপ্নটা হলো ওহী। নবীদের স্বপ্ন দলিল, কিন্তু আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এ স্বপ্ন বলো দলিল নয়। নবীদের স্বপ্ন দলিল, কিন্তু আমি দেখলে ও স্বপ্ন দলিল না, আপনি দেখলে ও স্বপ্ন দলিল না, কোন পীর সাহেব দেখলে ও স্বপ্ন দলিল না। দলিল শুধু নবীদের স্বপ্ন। কারণ আমরা সাধারণ মুসলমান, আমাদের স্বপ্ন তিন প্রকার। রাসূল বলেছেন, একটা স্বপ্ন হলো মানুষের মনের কল্পনা, দ্বিতীয় স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে হয়, তিন নাম্বার স্বপ্ন হলো মহান আল্লাহর পক্ষ থেকে হয়। এই স্বপ্নটা হলো সত্য স্বপ্ন। আর সত্য স্বপ্ন হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা সত্য স্বপ্ন দেখলে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, কিন্তু নবী রাসূলরা কোন স্বপ্ন দেখলে ওটা নবুয়াতের 46 ভাগের 1 ভাগ নয়, বরং ওগুলো হলো সরাসরি ওহী। এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তার প্রিয় বস্তু কুরবানি করার কথা বললেন। ইতিহাস আপনাদের সব জানা, বলবো না, শুধু 1 মিনিট মাথায় ঢোকান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বস্তু কুরবানি করার কথা বললে প্রথমে তো উট জবাই করেছিলেন রীতিমতো, তাতেও কাজ হলো না। পরিশেষে দেখা গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটার গলায় ছড়া চালাতেও প্রস্তুত, শুধু প্রস্তুত না চালিয়েও ছিলেন। নিজের বেটার গলায় ছোরা চালিয়ে আল্লাহর আদেশ পালন করার জন্য আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করেছিলেন। আল্লাহ আদেশ করেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটারে কুরবানি করো। কত প্রিয় বস্তু এটা নবী ইব্রাহিমের। 80 বছর ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান হয়ে রয়েছেন, কোনো সন্তান নেই, না ছেলে না মেয়ে, কোনো সন্তান নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করুন। বলতো না যে আল্লাহ একটা ছেলে দেন কি একটা মেয়ে দেন। নবী ইব্রাহিমের দোয়া, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান
সন্তান দান করুন। তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়স। আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন দুটো সন্তান। একজন সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, অপর আরেকজন সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। দুজনেই হলো নবী। ও বাবাজি ভাইজানেরা, এ পর্যন্ত মাথায় রাখুন। আরো একটা কথা মাথায় ঢোকান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন জঙ্গলে তিনি কাঠ কাটতেছেন। জঙ্গলের কাঠ কাটতেছে, ওই কাঠ বেচা কেনা করে তার জীবিকা নির্বাহ করবে। নবী আমার দেশের ইমাম সাহেবরা যদি ইমামতি ছাড়া অন্য কোনো কাজ করে, তো আমার সমাজের কিছু মানুষ রয়েছে ইমাম সাহেবের দিকে তখন বাঁকা চোখে তাকায়। আছে না নেই? কথা বলেন। আমাদের ইমাম তো সেলাই মেশিনের কাজ করে, আমাদের ইমাম তো মাছের ব্যবসা করবে, আমাদের ইমাম তা বাজারে সবজি নিয়ে ঘুরবে। একদল লোক আছে, কিন্তু এই যে ব্যবসা তারা করছে ইমাম, ব্যবসাগুলো হালাল না হারাম? কথা বলে। ব্যবসা তো হালাল। এখন ব্যবসা হালাল বলে আবার কালকে সকালবেলা কেউ যদি মনে করে আমি মদের ব্যবসা শুরু করব, ওটা বলো আবার হারাম। কেউ যদি মনে করে আমি ঘুষির ব্যবসা করব, এই গাঁজার ব্যবসা করব, ওটা হারাম। কেউ যদি মনে করে আমি কাল সকালবেলা নলডির বাজারে লটারি নিয়ে বসবো, ওটা হারাম। হালাল ব্যবসা করে। কিন্তু কিছু জায়গাতে গিয়ে দেখা যায় ইমাম সাহেব যদি ইমামতি ছাড়া আর অন্য কোনো কাজ করে, তাতে সেই গ্রামের সেই মহল্লার কিছু মানুষের ইমামের উপরে বিরাট রাগ থাকে। আমার সাথে না হলে কমপক্ষে 10 জায়গার লোক বলেছে ইমাম ওই বিভিন্ন কাজ কাম করে বলে। আমি তো তাদের বলে বোঝাই, ভাই ইমাম যদি মাছের ব্যবসা করে, ইমাম যদি সবজির ব্যবসা করে, তো নসিব ভালো। সে তো হালাল উপার্জন করতেছে না হারাম? কথা বলেন একটু। হালাল। তা হালাল উপার্জন করে যে ইমাম খাচ্ছে, সেই ইমামের পেছনে নামাজ পড়া সৌভাগ্যের ব্যাপার না? অথচ কিছু মানুষ রয়েছে ও বুঝবে না। এই আমি নাম বলবো না, লাইভ চলতেছে তো। এই তবে বসিরহাট থেকে 6-7 কিলোমিটার দূরে গ্রামটা অবস্থিত। বসিরহাট চৌমাথা থেকে 6-7 কিলোমিটার দূরে অবস্থিত। গত 2 বছর আগে ও গ্রামের ইমাম সাহেবের বিরাট তুল কালাম ব্যবস্থা। কি ব্যাপার? বলে ইমাম সাহেব কারুর বাড়ি খায় না কেন? ইমাম সাহেব কারুর বাড়ি খায় না কেন? আচ্ছা, ইমাম সাহেব যদি কারুর বাড়ি না খায়, এটা ভালো না খারাপ? ভালো না? অবশ্যই ভালো। হালাল হারাম সে বাদ বিচার করে চলছে, তার জন্যই হয়তো সে খাওয়াটা বন্ধ করে দিয়েছে। দিয়ে তো আপনার সৌভাগ্য। ওই ইমামের পিছনে নামাজ পড়া তো আপনার নসিব ভালো। তা না করে তোলপাড় শুরু হয়েছে ইমামের, হয় আমাদের বাড়ি সব খাতি হবে, আর নইলে ইমামের বাদ দেবে। ইমামও ফোন করেছে, আর গ্রামের কটা লোকও ফোন করেছে। তার 2 দিন পরে আমার ওই মহল্লাতেই ওই গ্রামে জলসা ছিল, দাওয়াত ছিল। তা আমি গিয়ে শুধু ইমামের কাজ কি, ইমাম চলবে কিভাবে, আর ইমাম কারুর বাড়ি খায় আর না খায় কি জন্য, এই বিষয়টার উপরে আলোচনা করেছিল। তো করার পরে দেখলাম ওরা ইমাম সাহেবের মোটামুটি মানিয়ে গুছিয়ে কিছুদিন রেখেছিল, তারপরে আবার সেই ইমামের বাদ দিয়েছে। এবারে গিয়ে দেখি সে বাদ দিয়েছে। কি ব্যাপার? তো বলতে সেই লোক পছন্দ করে না কারুর বাড়ি খায় না টায় না বলে। কারুর বাড়ি খায় না মানে তো ভালো জিনিস। আরে আমি একজন সুদখোর, তা আমার যা মাল সব তো সুদির মাল নাকি বলে? তা আমার বাড়ি যদি ইমাম খায়, তাহলে ওটা সুদির মাল খাচ্ছে। কিন্তু আমি যখন ইমামকে খাওয়াচ্ছি, ইমামের জন্য জায়েজ। আমি যা খাওয়াচ্ছি মানে ইমামের জন্য জায়েজ। ও তো আমার বাড়ির মেহমান। আপনার তো বলিনি ইমাম যে সুদির মাল খাওয়া, আপনি তো খাওয়াচ্ছেন মুখি। এই জন্য ইমামের জন্য জায়েজ। আপনি একদিন সুদখোরের বাড়ি কাজ করতে গেছেন, আপনি জানেন তার সব টাকা সুদের টাকা, তারপরেও তার বাড়ি কাজ করেছেন, তো সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করেছেন, 400 টাকা রোজের দাম। ওটা লোভা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? যাবে। ওটা আপনার জন্য জায়েজ। আপনি তো পরিশ্রম করে নিয়েছেন, ওটা তো সুদের টাকা। ওর মাল হতে পারে সুদের, তা আপনি তো পরিশ্রম করে নিয়েছেন। মাথায় ঢোকান।
তো আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, যদি তো কখনো দেখেন এই ধরনের ইমাম আপনাদের নসিবে জুটে যায়, যে ইমাম হয়তো বলতেছে আমি খাবো না, একদম সাধুবাদ জানাবেন ইমাম সাহেবের, ঝগড়া করবেন না, খবরদার ঝগড়া করবেন না। জানবেন ওই ইমাম সাহেবের ভিতরে শুধু শরিয়াত না, মারেফাতেরও কিছু ঢুকেছে, মারেফাতেরও কিছু ঢুকেছে, যার কারণে ও পরহেজ করে চলছে। এমন ইমামের পিছনে নামাজ পড়া মানে সৌভাগ্য। চলুন আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আদেশ পেয়েছেন, মহান আল্লাহ তাকে বলেছেন তার বেটারে কুরবানি করার কথা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80 বছর, জঙ্গলে একদিন কাঠ কাটছে, এই কাঠ কাটতে কাটতে মহান আল্লাহ আদেশ করলেন, আমার নবী ইব্রাহিম তুমি খাতনা হও। খাতনা মানে মুসলমানি, তা মুসলমানি আমার সমাজে হাজামেও দেয়, বহু ডাক্তারও দেয়, এখন আবার ডাক্তারি পদ্ধতিতে যে মুসলমানিগুলো দেওয়া হয়, খাতনাগুলো দেওয়া হয়, তাতে বাচ্চার একটু কষ্ট কম হয়। তো সেই পিরিয়ডে মহান আল্লাহ যখন নবী ইব্রাহিমকে বলেছিলেন খাতনা হও, তখন কি হাজাম খুঁজে পাওয়া যাবে? আর বয়স তখন নবী ইব্রাহিমের কত বলেছি? 80 বছরের নবী, সে কি হাজামের কাছে কি লজ্জাস্থান দেখাবে বলে মনে হয় নাকি? কথা বলেন না। এই জন্য নবী কেউ কেউ বলে, আমি কেন এই কথাটা বললাম, কেউ কেউ বলে, যখনই বলি না যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজে দিয়েছিলেন, কেউ বলে হুজুর কি পয়সা বাঁচানোর জন্য? মানে পয়সা বাঁচানোর জন্য নবীদের লজ্জাস্থান, নবীরা যাত্রার দেখাবে, আর আল্লাহ পাক নবীদের এত বেউজ্জতি করবেন? সম্ভব না। আমাদের নবী খাতনা হয়েছিলেন, কিন্তু দুনিয়ার কোনো হাজামের কাছে না। আমাদের নবী তো মায়ের গর্ভ থেকে খাতনা অবস্থাতে পৃথিবীতে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য। নবীর ইজ্জত যেন দুনিয়ার যেসে না দেখতে পায়। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। 80 বছর পরে বেটা হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রচন্ড খুশি। খুশি হওয়াটাও স্বাভাবিক। এতদিন ছিলেন নিঃসন্তান, এখন আল্লাহ একটা সন্তান দিয়েছে, খুশি হওয়াটাও স্বাভাবিক। কিন্তু মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বেটার বিবিরে জঙ্গলে রেখে এসো। কোথায়? আমি আত্মসমর্পণ করা বোঝাচ্ছি, এটা আমার আমি লে যাবো সামনে। আত্মসমর্পণ আমরাও করি। আমার যদি কেউ বলে হাসিবুল, আপনার ছোট কচিটার বাড়ির বাইরে রেখে দেন, আর আপনি ঘরের ভিতরে থাকবেন সারা রাত, এই প্রচন্ড ঠান্ডায় কোন বাপ এটা মেনে নেবে? নেবে? প্রয়োজন আমি থাকবো বাইরে, আমার কচিগুলো ভেতরে থাক। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ বললেন, আমার বন্ধু, তোমার বেটা আর তোমার বিবিকে তুমি জঙ্গলে রেখে এসো। কত কঠিন কাজ, ছোট্ট বাচ্চা, বড় হয়নি বলো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি হাজেরা, আমাদের আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে ডাকলেন। হাজেরাকে সঙ্গে করে নিয়ে নবী ইব্রাহিম জঙ্গলে চলে গেলেন। চলতে 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 কাবা বাইতুল্লাহ পাশের জঙ্গলটাতে রেখে আসলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেন, কাবা শরীফ বর্তমানে যে জায়গায়, ওই কাবা শরীফের পাশে ছিল তখন জঙ্গল, এখন তো মরুভূমি, লোকালয় গড়ে উঠেছে, তখন ছিল জঙ্গল। ওই জঙ্গলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এলেন তার বেটার বিবিরে। যত সহজে আমি বলেছি আর যত সহজে আপনারা শুনেছেন, কাজটা করা অত সহজ না। সহজ
নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি আর বাচ্চাকে রেখে আসতেছিলেন, আমাদের আম্মা জান হাজেরা আলাইহাস সালাম চোখ ভরা পানি নিয়ে কাকুতি মিনতি স্বরে ডাক দিয়ে বলছিলেন, প্রাণের প্রিয়তম স্বামী, কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে হাজেরার বেটারে এই জঙ্গলের মাঝখানে রেখে চলে যাচ্ছে? চলে যান, কোনো দুঃখ নেই, কিন্তু এতটুকু বলুন আমাদের কোন অপরাধের জন্য এখানে রেখে যাচ্ছে? নবী ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করতেছেন, কিন্তু আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তিনি যখন জিজ্ঞাসা করলেন, প্রাণপ্রিয় স্বামী, আমার একটু বলতে হবে কোন অপরাধের জন্য এই জঙ্গলের মাঝখানে আমায় রেখে যাচ্ছেন, একটু বলুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়ে বললেন, প্রিয়তমা বিবি হাজেরা রে, তোমার কোনো অন্যায় অপরাধ নেই, তবে এটা হলো মহান আল্লাহর আদেশ, আর আমি মহান আল্লাহর আদেশ পালন করতেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হাজেরা আলাইহাস সালাম বলেন, প্রাণপ্রিয় স্বামী, মহান আল্লাহর যদি আদেশ হয় আমার আর কোনো অভিযোগ নেই, যদি আদেশটা আল্লাহ পাকের হয় আমার কোনো অভিযোগ নেই, আপনি আপনার ডিউটি পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন। হাজেরা আলাইহিস সালাম এবারে শেষবারের মতো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, প্রাণের প্রিয়তম স্বামী, এই খোলা আকাশের নিচে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, থাকার মাথা গুজার কোনো জায়গা নেই, এই জায়গায় যে আপনি আমাদের রেখে যাচ্ছেন, শেষবারের মতো করুন মিনতি করি, আমার বাচ্চাটা নিয়ে বসবাস করার জন্য ছোট করে হলেও একটা কুঁড়ে ঘরের মতো ঘর বানিয়ে দিয়ে যান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, প্রাণের প্রিয়তমা বিবি হাজেরা রে, মহান আল্লাহর আদেশ নেই, এজন্য আমি পারবো না। আমার আল্লাহ বলিনি তো যে তোমার বিবিদের জন্য, তোমার বিবির জন্য, বেটার জন্য ওখানে একটা সুন্দর করে গৃহ, ঘর, অট্টালিকা নির্মাণ করে দিয়েছো, এটা তো আমার আল্লাহ বলিনি, এজন্য পারবো না। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বললেন, ও প্রাণের প্রিয়তম স্বামী, একদম শেষ কথাটা আপনার কাছে, শেষ আবেদন, শেষ নিবেদন, মহান আল্লাহ আপনাকে আদেশ দেয়নি বলে আপনি করবেন না, আমাদের জন্য ঘর বানিয়ে দেবেন না, তে এতটুকু উপকার আপনি করুন, আমার এই কোলের বাচ্চাটা আপনি একটুখানি নিয়ে ধরে থাকুন, ততক্ষণে জঙ্গলা থেকে কিছু গাছের ডালপালা কেটে থাকার মতো একটা কুঁড়ে ঘর আমি বানিয়ে নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার জবাব দিলেন, বিবি রে, এটাও আমার পক্ষে সম্ভব না, কারণ মহান আল্লাহ আমায় আদেশ করেনি। ও বাবাজি ভাই জানেন, কিতাবের লেখক বলছেন, আম্মা জান হাজেরা আলাইহাস সালাম চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন, প্রাণপ্রিয় স্বামী, আল্লাহ জমিনে নামতে আপনার নিষেধ করেছেন, মেনে নিলাম, একটা পাথরের চাই, পাথরের টুকরা এনে দিচ্ছি, তার উপরে দাঁড়ান, বাচ্চাটারে নিয়ে একটু অবস্থান করুন, আমি ততক্ষণে একটা ঘর বানিয়ে নেই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিলেন, হাজেরা রে, এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আমি চললাম। কারণ আল্লাহর আদেশ ছিল হাজেরা আর ইসমাইলকে জঙ্গলে রেখে আসতে বলেছে, ঘর তো বানাতে বলিনি। বলে যায় আত্মসমর্পণ কারে বলে দেখেন, আমরা তো সুযোগ খুঁজি, যাই করি না কেন তাতে একটা সুযোগ খুঁজি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন, হাজেরা আলাইহাস সালাম স্বামীর পথের দিকে তাকিয়ে রয়েছে,
আমার স্বামী মনে হয় আমার সাথে ইয়ার কি করছে, বা স্বামী স্ত্রীর ভিতরে এরকম হাসি ঠাট্টার অনেক কথাবার্তা হয়, মনে হয় স্বামী আবার এক্ষুনি ঘুরে আসবে, কত কথা মনে হচ্ছে। কিন্তু স্বামী চলতেই লেগেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলছে, চলতে 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 অনেকটা দূর চলে গেল। হাজেরা নবী ইব্রাহিমকে দেখতে পাচ্ছে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বুকটা ভেঙে যাচ্ছে। আল্লাহ, 80 বছর ধরে তোমার দরবারে চেয়েছিলাম যে বেটাটা, আমার সেই বেটাকেই জঙ্গলের মাঝখানে রেখে গেলাম। আল্লাহ, তোমার দরবারে আমার করুণ মিনতি। আল্লাহ, আপনি আদেশ করেছেন, আপনার আদেশ আমি পালন করেছি, কিন্তু আমার বেটার বিবিরে কাবার থেকে জঙ্গলের, কাবার একটু দূরের ওই জঙ্গলটাতে রেখে এসেছি। এজন্য আল্লাহ পাক আমার বেটার দ্বারা যেন আপনার কাবা আবাদ হয়। ওরা কি খাবে কি পড়বে সে দোয়া না বলো। লক্ষ্য দেখুন নবী ইব্রাহিমের এই কঠিন পরিস্থিতিতে তিনি দোয়া করতেছেন চোখ ভরা পানি নিয়ে। আল্লাহ, আমার বেটার আমার বিবির এই জঙ্গলে রেখে এসেছি আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য। তবে আল্লাহ, ওই কাবা থেকে একটু দূরে ওই জঙ্গলে রেখে আসার কারণ হলো আমার বিবি আর বেটার দ্বারা আপনার কাবায় যেন নামাজ কায়েম হয়। আমার কচি ভোরবেলা নামাজ পড়তে নিয়ে যাবার সময় আমি হয়তো যেমন তেমন করে যাচ্ছি, কিছু কচির কাঁধে একটা নেপ চাপিয়ে দিয়ে যাচ্ছি, কচি ঘুমা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদছেন আর দোয়া করছেন। আল্লাহ, ওই জায়গায় কোনো ফলমূল নেই, কোনো গাছপালা নেই, ওই জায়গায় কোনো ফলমূল নেই, খাদ্যের সংস্থান নেই, পানির ব্যবস্থা নেই। তবে আল্লাহ, আমার বিবি হাজেরা আর আমার বেটা ইসমাইলের মহব্বতে আরো কিছু মানুষকে আল্লাহ আপনার ঘরের মহব্বতে ওই এলাকাতে বসতে স্থাপন করে দেন। শুধু যেন আমার বেটা একলা না থাকে, আরো কিছু মানুষজন যেন এদের মহব্বতে ওখানে গিয়ে বসতি স্থাপন করে। নবী ইব্রাহিম এবার শেষবারের জন্য দোয়া করছেন। আল্লাহ, যারা আপনার কাবার মহব্বতে আর আমার বেটা ইসমাইলের টানে যারা ওই জায়গায় গিয়ে বসতি স্থাপন করবে থাকবে, আল্লাহ এলাকায় পানি নেই, খাদ্যের বড় অকাল। আল্লাহ, তবে যারা আপনার ঘরের মহব্বতে আর আমার বেটা ইসমাইলের মহব্বতে ও জায়গায় গিয়ে বসতি স্থাপন করবে, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থাটাও আপনি করে দেবে। শুধু নিজের বউ, নিজের স্ত্রী, নিজের ছেলে খাবে সে কথা বলিনি, যারা আসবে তারা যেন পায়। এজন্য আজও মক্কা মদিনাতে যাবেন, বিশেষত মক্কায় কাবা চত্বরে যাবেন, নিয়ত করবেন এমন একটা জিনিস খাওয়ার, চেক করে দেখবেন নবী ইব্রাহিমের বরকত, দুয়ার বরকত কতটা। যে ফলটা ওই মৌসুমে পাওয়া যাবে না, এরকম কোন একটা ফল খাবেন, পাকা নিয়ত করবেন কাবা চত্বরে, দেখবেন আমার আল্লাহ নবী ইব্রাহিমের দোয়ার বরকতে মহান আল্লাহ ওই ফল আপনাকে খাওয়াবে। এটা চেক করবেন। এরপরে যখন যাবেন, আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের বোঝাচ্ছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, আর মহান আল্লাহর আদেশের আত্মসমর্পণ করলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন পরিপূর্ণরূপে ইসলামে কিভাবে দাখিল হতে হয়।
ও বাবাজি ভাইজানেরা, আমি একদম গোড়ায় বলতেছিলাম আমাদের মরা লাগবে, কিন্তু মরতে হবে যখন কিছু আমল আমাদের সঞ্চয় করতে হবে। আল্লাহ শুকরিয়া, আমরা কিছু আমল করি, একদম যে করি না এ কথা বলবো না। কখনো নামাজ পড়ি, কখনো রমজানের রোজা রাখি, কখনো দান ধ্যান করি, কখনো তাসবিহ করি, কখনো রাসূলের শানে দরুদ পড়ি, আরো কত ভালো কাজ আমাদের দ্বারায় মাঝে মধ্যে হয়। এর বিনিময় মহান আল্লাহ আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ নেকি দান করে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ওই নেকিগুলো সঞ্চয় করার পর আমরা আবার নিজেরাই ওই নেকিগুলো নষ্ট করে ফেলি। যা কামাই করেছি আবার সব নষ্ট। ঠিক এইরকম সকাল থেকে দুপুর 12:30 পর্যন্ত জন দিয়েছি কোনো একটা জল করে, তা ও আমার 400 টাকা কি 500 টাকাটা রোজের দাম দিয়েছে। তো বিকেল বেলা এসে আবার বাড়ির হাট বাজার করতে গিয়ে দেখা যাচ্ছে যা কামিয়েছিল সব পুরস্কার হয় না, হয় না, হয় না। তার মানে কামিয়েছেন নিজের হাতে, ব্যয় করেছেন নিজের হাতে। তো এই সমাজে আমরা আল্লাহর বান্দা, আমরা মাঝে মধ্যে কিছু নেক আমল করি, আবার সেগুলোই আমরা নিজেরাই নষ্ট করে ফেলি। যদি বলেন কিরকম, একটা উদাহরণ দিচ্ছি, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর তোমার খবর শুনে আমার চোখের পানি ঝরে, জেগিয়েছে তোমার বুকে আর ফেরেনি দেশে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমরা মাঝে মধ্যে আমল করি, কিন্তু সেই আমলগুলো নিজেরাই নষ্ট করে ফেলি। তার ভিতরে এক নাম্বার যে বিষয়টা, আমাদের অধিকাংশ মানুষের ভিতরে একটা রোগ রয়েছে, ওই রোগটা হলো হিংসা। কি বলেছি? হিংসা। আপনাদের এলাকায় নেই বলি, হিংসা কি বোঝেন? বোঝেন আপনারা? নিতে না থাকাই ভাই। হিংসার রোগ আমাদের ভেতরে বিরাট পরিমাণ আছে। পাশের বাড়ির লোকের একটা কিছু হচ্ছে তো তা দেখে আমার বুক যেন ফেটে যাওয়া ভালো আছে না? নেই? হ্যাঁ, পাশের বাড়ির লোক দুতলা হয়েছে, তাই দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কেন ভাই? পাশের বাড়ির লোকের হয়েছে, আল্লাহ দিয়েছে। কে দিয়েছে ওটা? আল্লাহ। তুমি ওর থেকে হিংসা করা মানে আল্লাহর বন্টনের প্রতি তোমার হিংসা করা হচ্ছে। হিংসাটা কোথায় করতেছেন বুঝতে পেরেছেন? পাশের বাড়ির লোকের না বল, আল্লাহ যে বন্টন করেছেন ওই বন্টনটা আপনার পছন্দ হচ্ছে না, তাই আপনি হিংসা করতেছেন। ভাই, পাশের বাড়ির লোকের আল্লাহ 2 কোটি টাকার মালিক বানিয়েছে, তো আল্লাহ চাইলে তো আপনাকেও বানাতে পারেন না? পারেন। ওরে দেশে 2 কোটি, আপনার দেশে 2 লাখ। আরে এইটাই আমার পছন্দ হচ্ছে না বা আপনার পছন্দ হচ্ছে না, তার মানে আল্লাহর এই যে বন্টনটাই পছন্দ হচ্ছে না। হিংসা করতেছ মানে পাশের বাড়ির লোকের জন্য গোড়ায় যান, কোথায় হিংসাটা হচ্ছে। এই কারণে, এই হিংসাগুলো করার কারণেই আমাদের জীবনে যে আমলগুলো আমরা করি, ওই আমলগুলো সব বরবাদ হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায় এই হিংসার কারণে। হিংসা ভালো রোগ না বলো? হিংসা জীবন থেকে সরান। হিংসা কত ভয়ানক জিনিস আমি পরে আসতেছি, তার আগে আর একটা কথা বলে দিই, মাথায় ঢোকা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মত, আমরা ঈমানদার, আমরা ইসলাম ধর্ম অবলম্বী, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন সাজানোর চেষ্টা করি।
কিন্তু আমার সমাজে বহু মানুষ রয়েছে দেখবেন তারা ওয়াদা করে, বিভিন্ন বিষয়ের ওয়াদা করে আবার সেই ওয়াদাগুলো তারা নিজেরাই খেলাপ করে। আছে না নেই? বহু জলসা কমিটি আজও বলে হুজুর সেই গত বছরে কালেকশন করতে গেছিলেন না, তার ভেতরে না হলে 15 জন দেয়নি, হয় না? মসজিদ কমিটি এরকম বলে হুজুর 100 বস্তা তো সিমেন্ট তুলে দিয়ে গেছিলেন, কালেকশনের সময় গিয়ে দেখেছি 50 বস্তাও হয় না। তো কারো 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 বা জিজ্ঞাসাও করা হয়, কমিটি জিজ্ঞাসা করে ভাই তাহলে তুই বলেছিলি কেন? সবাই বলতে আমি বলল সবাই হুজুরের দোয়া নিচ্ছেন, আমি দোয়া থেকে বঞ্চিত হবো, আমি দোয়া লেলি সেই দেই না দিই। হাসতেছেন কিন্তু এটাই বলো বাস্তব ঘটতেছে সমাজে। আপনি হয়তো করেন না, আরেকজন করছে। ওয়াদা পালন করা শিখুন। রাসূলের আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ, সবার মুখস্থ। তো এই আব্দুল্লাহ একদিন বাজারে রয়েছে, কোন কারণবশত বাজারে গিয়েছে। আমরা যেন মাঝে মধ্যে বাজারে যাই না, নলডির বাজারে গেছি, 500 শাকসবজি কিনেছি, কি দুটো সিঙ্গাড়া কিনেছি, যা কেনার জন্য যাই। তো রাসূলের আব্বাজান তিনি ছিলেন ব্যবসায়ী, আব্দুল্লাহ তিনি একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী মানে মরা গরিব নাকি বলেন? ব্যবসায়ী মানে একটু থাকে না পয়সা করি। তো ব্যবসায়ী মানুষ, তিনি বাজারে গিয়েছেন। বাজারে গিয়ে দেখতেছেন একটা ছোট্ট মেয়ে, ছোট্ট বাচ্চা, কালো, কি কালো মানে আফ্রিকান দিকের মেয়েটা, খুব কালো দেখতে। রাসূলের আব্বা বাচ্চাটার দিকে নজর করে দেখলেন, একটু মায়া হলো মনে যে এরকম একটা বাচ্চা বাজারে কেন। আস্তে আস্তে এগিয়ে গেলেন, গিয়ে দেখতেছেন যে ও একটা মণি এনেছে, ওটা বিক্রি করে। আর তখন দাস দাসী প্রথা ছিল, বাজারে এগুলো বেচা কেনা চলতো। এখন যেরকম আমার বাড়ি 5 কেজি ধান হয়েছে, তা ওগুলো আমার লাগবে না, তো বাজারে গেলে বিক্রি হয়ে যাবে। আপনার জলকরের যা মাছ হয়েছে ওটার আপনি 1 লাখ খেতে পারবেন। আপনি 5 কেজি খাবেন, সারা বছর 100 কেজি খেলে বাকি 50 কুইন্টাল আপনার বিক্রি করতে। তো তখন দাস দাসী প্রথা ছিল, দাস দাসী বেচা কেনা হতো। তো হযরত আব্দুল্লাহ, রাসূলের আব্বাজান আব্দুল্লাহ, তিনি এই মহিলাটার, এই ছোট বাচ্চাটার দেখে খুব মায়া হল। কালো, কুশ্রী, কদাকার, দেখতে যে খুব ভালো তা না, কিন্তু বাচ্চাটা চাহনি, এত সুন্দর ভাবে সে চেয়ে রয়েছে আব্দুল্লাহর দিকে। আব্দুল্লাহর দেখে খুব মায়া হয়। এই মায়া হবার কারণে রাসূলের আব্বাজান ওই দাসীটারে কিনে নিলেন টাকার বিনিময়ে। ছোট মহিলাটা বাচ্চাটা কিনে এনেছে, বাড়ি এনে রাসূলের আম্মাজান আমিনা দিচ্ছেন, বলতেছেন আমিনা এই আমি ব্যবসা বাণিজ্য করতে যাই, তুমি বাড়ি একা থাকো। একা না বোকা, এটা কথাবার্তা তো বলার কেউ থাকে না, তাই একটা ছোট মহিলা বাচ্চাকে কিনে এনেছি, এর সঙ্গে একটু কথাবার্তাও বলতে পারবে, দুজনে মিলে কাজ কামও করতে পারবে। তো রাসূলের পরিবারে ওই বাচ্চাটা লালন পালন হচ্ছে। আব্দুল্লাহ প্রচন্ড মহব্বত করেন, আমিনাও মহব্বত করেন, যেহেতু তখন আমার রাসূলের জন্ম হয়নি। তো এই মহব্বত করতে করতে এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে তখন ওই বাচ্চাটার বয়স 13 বছর। কত বলেছি? 13। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নিয়েছেন। পৃথিবীর কোন মানুষ সর্বপ্রথম যে ব্যক্তিটা রাসূলকে কোলে নিতে পেরেছিলেন বা রাসূলকে নিয়ে তার মায়ের হাতে তুলে দিতে পেরেছিলেন কোন মানুষ, তিনি হলেন রাসূল পরিবারের এই দাসীটা। ওই যে আব্দুল্লাহ যে দাসীটাকে কিনে এনেছিলেন কালো, বারাকা তার নাম, নামটা মুখস্থ করেন, বারাকা। এই বারাকা এত মহব্বত করতেন, আব্দুল্লাহ বলেন আমিনা বলেন, একদম নিজের সন্তানের মতো মহব্বত করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত কোন মানুষ যে রাসূলের মহব্বত করেছেন, ভালোবাসা দিয়েছেন, আদর যত্ন দিয়ে আগলে রেখেছেন, এরকম দৃষ্টান্ত এই একটাই, বারাকা। এরকম দৃষ্টান্ত এই বারাকা। মানে রাসূল ইন্তেকাল করছেন যখন, তখনও বারাকা বেঁচে রয়েছে, তখনও বারাকা বেঁচে রয়েছে।
এই বারাকাত মাঝে মধ্যে রাসূল বলতেন উম্মি। কি বলতেন বলেন? উম্মি মানে মা। তো মাঝে মধ্যে মা বলতেন বা উম্মি বলতেন। মদিনার পথে যখন এই বারাকা চলছিল, একে তো কালো আর এই প্রচন্ড রৌদ্রে খুব কষ্ট, ক্লান্ত শ্রান্ত অবসন্ন হয়ে ঘেমে গিয়েছেন। তা রাসূল নিজের চাদর দিয়ে বা নিজের ব্যবহার করা কোনো জিনিস দিয়ে এই উম্মি বলে ডাক দিয়ে বলছিলেন, উম্মি একটু কষ্ট হচ্ছে, তবে জান্নাতে এই ধরনের কোনো কষ্ট নেই। একটু বলুন সুবহানাল্লাহ। তার মানে রাসূল তাকে কতটা মহব্বত করতেন বোঝেন। ওয়াদা পালন করার কথা বলতেছি, ওয়াদা। এই ওয়াদা পালন করতে হয় কিভাবে, ওটা শিক্ষা নেন বারাকার কাছ থেকে। বারাকা তখনও মুসলমান না, পরবর্তীতে কলেমা পড়েছে, ঈমান এনেছে, মুসলমান হয়েছে। কিন্তু যখন ওয়াদাটা করেছিলেন তখন সে মুসলমান না। কখন ওয়াদা করেছিলেন? জানা কথা 2 মিনিটের জন্য বলছি, এইটা বোঝানোর জন্য। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান বাণিজ্য করতে গিয়েছিলেন সিরিয়ার পথে। আর ওই সিরিয়ার পথ থেকে ফিরে আসার পথে রাসূলের আব্বা দুনিয়া থেকে বিদায় নেন। এরপর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, আবির্ভাব হয়। নবী দুনিয়াতে আসার পর আল্লাহর নবীর আম্মা জান আমিনাও যেমন তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন, রাসূল পরিবারের দাসী এই বারাকা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করতেন, কোলে নিতেন, চুমা দিতেন, স্নেহ করতেন। আমিনার গর্ভে যখন বাচ্চা ছিল, কোন একটা স্বপ্ন দেখেছিলেন আমিনা। আর ওই স্বপ্নটা দেখে আমিনা বারাকার সঙ্গে বলছিলেন, বারাকা আমিনারে ডাক দিয়ে বলেছিলেন, আমিনা আপনি যে স্বপ্ন দেখেছেন এর কারণ হলো নিশ্চয় আপনার কোন সন্তান হবে। তার মানে মহিলাটাও কম জ্ঞানী না। বারাকা বয়সে অল্প কিন্তু জ্ঞান কম না। এই বারাকা যখন বলেছিলেন, ও আমিনা তোমার গর্ভে একটা সন্তান জন্ম নেবে, তখন আমিনা বুঝতে পারিনি যে আমার পেটে বাচ্চা রয়েছে। তখন আমিনা বুঝতে পারিনি, কিন্তু তারপরে বোঝা গেল। আমিনা এই জন্য বারাকাকে আরো মহব্বত করতেন। এই বারাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পর বারাকা খেপ করে বলেছিলেন, আমিনা আমি ভেবেছিলাম চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা আল্লাহ আপনার দেবে, কিন্তু আপনার বাচ্চাটারে দেখলাম আসমানের চাঁদের থেকেও সুন্দর বাচ্চা আল্লাহ দিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভেবেছিলাম চাঁদের থেকে চাঁদের মতো সুন্দর হবে, কিন্তু এখন দেখছি চাঁদের থেকেও ভালো। এই বারাকাকে নিয়ে যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে 6 বছরের নবীকে সঙ্গে করে নিয়ে মদিনার পথ ধরেছিলেন, ওই মদিনার আবওয়াবা নামীয় বাবলা বনটাতে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, আল্লাহর নবী 6 মাস 6 বছর বয়স শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু মায়ের মাথার কাছে দাঁড়িয়ে বারবার বলতেছিলেন, মা অযথা দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন, ও মা তাড়াতাড়ি চলুন, ফিরে চলুন, দেরি করবেন না। আমাদের দাদু চিন্তা করবে, দাদু টেনশন করবে, তাড়াতাড়ি ফিরে চলুন। আমার রাসূল তখনও জানেন না যে আবওয়াবা নামীয় বাবলা বনটাই হবে আমার মায়ের কবরস্থান। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান আরো অসুস্থ হয়ে পড়লেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা জান চিরনিদ্রায় ঘুমিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাম্মদুর রাসূলুল্লাহ
আম্মা জান পৃথিবীর জমিন থেকে বিদায় নেবার আগে প্রচন্ড কষ্টের ভিতরে বারাকার হাতটা ধরে বলছিলেন, বারাকা এই আসমানের নিচে জমিনের উপরে আমার মুহাম্মাদের আর আদর করার মতো কেউ নেই। ও বারাকা, আমার মুহাম্মাদের আব্বা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে। জীবনে কোনোদিন বাপের আদর স্নেহ ভালোবাসা তার নসিবে জুটিনি। বারাকা, আজ আমিও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বেটার আদর করার, চকচক করার, মুহাব্বত করার আর কেউ থাকবে না। তবে তুমি একটু কথা দাও, তুমি আমার বাচ্চাটার একটু আদর যত্ন করবে, দেখে রাখবে। আমিনা চোখ ভরা পানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশে দাঁড়িয়ে রয়েছে। বারাকা খেপ করে আমিনার হাতটা ধরে বলছিলেন, ওগো আমিনা, বোন আমিনা, কোনো চিন্তা করবেন না আপনি। আমি বারাকা কথা দিলাম, যতদিন দুনিয়ার জমিনে আমি হায়াতে থাকবো, বেঁচে থাকবো, আপনার মুহাম্মাদের আদর যত্ন সন্তানের মতো লালন পালন করব আমি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, এরপর রাসূলের আম্মা জানের দাফন করা হলো। ইতিহাস আপনাদের জানা, আল্লাহর নবী ফেরত এলেন মক্কা জমিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন। এই বারাকা খুব মহব্বত করতেন। বারাকা তখন উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হয়েছেন আমার রাসূলুল্লাহ, যেহেতু বাপের কেনা দাসী, রাসূলের দাসী। এখন আল্লাহর নবী যখন আর একটুখানি বড় হলেন, এই বারাকাকে একদিন ডেকে বলছিলেন, উম্মি, আমি আপনাকে আটকে রাখবো না। আমার আব্বা আপনাকে ক্রয় করেছিল, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পূর্ণ স্বাধীনতা দিলাম, আপনাকে মুক্ত করে দিলাম, আপনি চলে যান। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দাদু ডাক দিয়ে বলেছিলেন, বারাকা, আমার নাতি যখন তোমায় মুক্ত করে দিয়েছে, আমিও তোমায় মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। তো বারাকাত চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়ছিল আর বলছিল, মনিব রে, আমায় তাড়িয়ে দেবেন না, থাকার জায়গা বন্ধ, ব্যবস্থা বহু জায়গায় হবে, কিন্তু মদিনার ওই আবওয়াবা নামীয় বাবলা বনটাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মায়ের সঙ্গে কথা দিয়েছিলাম, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমিনা বনরে, তোর বেটারে আমি নিজের সন্তানের মতো লালন পালন করব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আপনারা আমায় তাড়িয়ে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি পাবো না, আদর যত্ন করতে পারবো না। আমিনার সঙ্গে দেওয়া কথা ওয়াদা আমি রক্ষা করতে পারবো না, ওয়াদাটা ভঙ্গ হবে। হাসরের ময়দানে আমি আমিনার কাছে মুখ দেখাতে পারবো না। নবীর পরিবারকে মুক্ত করে দেবার পরেও রাসূলের মহব্বতে আর রাসূলের আম্মা জানের সঙ্গে ওয়াদা করার জন্য এই বারাকা থেকে গেল। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে যখন বিবাহ করলেন, মদিনার মক্কার ওই বিখ্যাত মহিয়সী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী খাদিজার সঙ্গে বারাকার পরিচয় ঘটিয়ে দিচ্ছিলেন। খাদিজা রে, ও খাদিজা, ইনি হলেন আমার আর এক মা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার মা আমিনা মদিনার আবওয়াবা নামীয় বাবলা বনে ঘুমিয়ে রয়েছে। আর এই যে কালো কুচুরি কদাকা বারাকাকে তুমি দেখতে পাচ্ছ, এই বারাকা হলো আমি রাসূলুল্লাহ আমার আর এক মা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবারে খুব ভালো ছিলেন।
খাদিজার নেতৃত্বে খাদিজা এবং আমার রাসূল দুজনে মিলে আলোচনা করে বারাকাকে রাজি করিয়ে ফেললেন, তাকে বিবাহ দেবেন। অনেক বোঝানোর পরে বারাকা রাজি হয়ে গেল, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি, এই বারাকার বিবাহ হয়ে গেল। এক বছর পর একটা সন্তানের জন্ম হলো, ওই সন্তানটার নাম হলো আয়মান। সন্তানটার নাম আয়মান। এজন্য দেখবেন আলেমরা বলে নবীর পরিবারের দাসীটার নাম হলো উম্মে আয়মান, তার মানে ও আয়মানের মা। অরিজিনাল নাম তার হলো বারাকা। কিন্তু দেখা গেল এই আয়মানের আব্বা জান খুব অল্প দিন পরে মারা গেলেন, ইন্তেকাল করলেন, বিদায় নিলেন। আল্লাহ নবী আয়মানকে আর বারাকাকে নিজের বাড়িতে এনে ঠাঁই দিলেন, নিজের বাড়িতে আবার আশ্রয় দিলেন। বেশ কিছুদিন যেতে না যেতে ইসলামের পিরিয়ডে আল্লাহর নবী কলেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন নবী মদিনাতে রয়েছে। এই পিরিয়ডে আল্লাহর নবী হঠাৎ একদিন সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন জান্নাতি মহিলার বিবাহের সন্ধান খুঁজতেছি। কি মহিলা? জান্নাতি। রাসূলের জবান থেকে যে মহিলাটার কথা বার হয়েছে জান্নাতি, আল্লাহ তাকে জাহান্নামে দেবে? একটু কথা বলেন না। আল্লাহর নবী বলছিলেন মহিলাটা বয়স্কা, বয়স হয়ে গিয়েছে, দেখতেও খুব ভালো না, কালো কুচ্ছিরি কদাকার। তবে আমি নবী বলছি মহিলাটা হলো জান্নাতি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মেয়ে দেখতে গেলে যতগুলো বিষয় খোঁজ খবর নিতে হয়, তার ভিতরে রাসূল সবথেকে গুরুত্ব দিয়েছেন ধর্মীয় দিকটা। এজন্য বারাকার জন্য ধর্মীয় দিকটাই বললেন যে সে জান্নাতি। রাসূলের একজন সাহাবা তিনি রাজি হয়ে গেলেন, বিবাহ করবেন। আল্লাহর নবী খুব ধুমধামের সঙ্গে বিবাহ দিচ্ছিলেন বারাকাকে। আর ওই বারাকার সঙ্গে যে ছেলেটার বিবাহ হচ্ছিল, ওই ছেলেটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাপটে ধরেছিলেন। আনন্দে ডগমগ হয়ে বলতেছিলেন, ও সাহাবা, তোমার সঙ্গে শুধু বারাকার বিবাহ হয়নি, বরং বারাকা হলো আমি রাসূলুল্লাহ আমার উম্মি। বলতে গেলে বলতে হয় আমার মায়ের সঙ্গে তোমার বিবাহ হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, লম্বা ঘটনা শোনাতে চাচ্ছি না। আল্লাহ মৌকা দিলে অন্য দিন এ বিষয়ে আলোচনা করে শোনাবো, কিন্তু আজ শুধু এতটুকু কথা মাথায় রাখুন। আল্লাহর নবী রাসূল পরিবারের এই দাসী বারাকা বলুন আর উম্মে আয়মান বলুন, ওই আমিনার সঙ্গে একটা কথা দেওয়ার কারণে গোটা জীবন সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করেছেন, ভালোবেসেছেন, রাসূলকে আদর করেছেন, যত্ন করেছেন। কিতাবের বর্ণনাকারী বলেন আল্লাহর নবীকে কেউ কখনো খাওয়ার জন্য চাপাচাপি করতেন না, জোর করতেন না। আমরা মাঝে মধ্যে আত্মীয় স্বজন এলে জোর করে একটু খাওয়াই, হয় না? খাবেন, সে তার মতো খেয়েছে, তারপরেও এক পিস গোশত তার পাতে জোর করে দিচ্ছি, ও তো নেবে না, তারপরেও দিলাম। এক পিস মিষ্টিও খাবে না, জোর করেও দিলাম, এটা জোর করে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেউ কখনো জোর করে খাওয়াতে পারিনি, আর কেউ কখনো জোর করতেন না। কিন্তু নবীর ৬৩ বছরের জিন্দেগিতে এই একজন মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জোর করে করে খাওয়াতেন। ওই মহিলাটার নাম হলো বারাকা। রাসূলের কাছে কোনো জিনিস দিতেন আর খাও খাও বলে বারবার তাগাদা করতেন, তাগিদ দিতেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারাকার দিকে ফিরে মিষ্টি হাসি দিয়ে
পারাকারানা বা দেওয়া ওই খাদ্যটা তিনি খুশি মনে খেয়ে নিতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা শিক্ষা নেন, দুনিয়াতে যাদের মা রয়েছে, নবীর মা ছিল না, কিন্তু যে মহিলাটা একটু দেখভাল করতো তার সঙ্গে রাসূলের কত সুন্দর আচরণ। তোমার মা দুনিয়াতে বেঁচে রয়েছে, হায়াতে রয়েছে তোমার মা, ওই মায়ের একটু আদর যত্ন করো, ওই মায়ের একটু খেদমত করো। মা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, বিদায় নিয়েছে, মাঝে মধ্যে মায়ের কবরের ধারটাতে দাঁড়িয়ে যাও, মাঝে মধ্যে মায়ের কবরের পায়ের টিপটাতে বসে যাও, মায়ের কবরের পটটাতে আপনার এই হাতটা একটুখানি বুলিয়ে দেন। ও মা, কতদিন হয়ে গেল আমার সঙ্গে তোমার আর দেখা হয় না। আমি লক্ষ লক্ষ টাকা ঘর বাড়িতে অবস্থান করছি, আর আপনি এই মাটির নিম্ন দেশে তলদেশে আরাম করছেন। বেটা হিসাবে থাকতে পারি না, তাই আপনার কবরের ধারে এসেছি। মা, মা, আমার ব্যবহারে, আমার দেওয়া কোনো কথা দ্বারায় কোনো কষ্ট যদি কখনো পেয়ে থাকে, আমি আপনার বেটা আপনার পায়ের কাছে বসে পা দুটো ধরতে পারলাম না, কিন্তু পায়ের উপরে অংশের জমিনটা স্পর্শ করে ক্ষমা চাচ্ছি। মা, আপনি আমায় ক্ষমা করে দেন। পারলে কবরের ধারটাতে দাঁড়িয়ে যাবে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কলেমা শরীফ যা জানেন তাই পড়ুন। নিজে নিজে দুটো হাত তুলুন মায়ের জন্য, মাবুদের দরবারে আলেমদের মতো ইনিয়ে বিনিয়ে না বলতে পারলেও মহান রব্বুল আলামিনের দরবারে আপনি যে ভাষাতে পারেন, যেভাবে পারেন চাইতে থাকুন। আমার আল্লাহর ঘোষণা, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, মাথায় না নেই মহিলাটা রাসূলের মায়ের সঙ্গে দেওয়া ওয়াদা পালন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর বিবাহ হবার আগ পর্যন্ত তিনি বিবাহ করেননি। বয়স হয়ে গেছে, বৃদ্ধা হতে যাচ্ছে, তারপরেও ওয়াদা পালন করার জন্য তিনি বিবাহ পর্যন্ত বন্ধ রেখেছিলেন। আমি ইমানদারের বেটা, ইমানদারের বেটি বলে দাবি করি, নবীর বড় আদরের উম্মত বলে দাবি করি, রাসূলের বড় মহব্বতের উম্মতি বলে দাবি করি, কিন্তু আমি কখনো ওয়াদা করার পরে সেই ওয়াদাগুলো ভঙ্গ করি, হেসে হেসে উড়িয়ে দেই। একবারও চিন্তা করি না আমারও দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কবর নামিও ওই জায়গাটায় আমার যেতে হবে, বরজাখ জগতে আমার অবস্থান হবে। দুনিয়ার প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব দেওয়া লাগবে। আমি কতটা ভালো কাজ করেছি, আমি কতটা মন্দ কাজ করেছি, সব কাজের হিসাব আমার সেদিন দিতে হবে। এ চিন্তা একবারও আমার ভিতরে আসে না, আর আসে না বলেই তো অপরের থেকে এখনো আমার মনে হিংসা জাগে। জাগে না, জাগে না? পাশের ভেড়িতে মাল ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে, মাছ হয়েছে ভালো, আমারটাই হয়নি, কোন কারণবশত হয়তো আমার খোলের তলায় অ্যামোনিয়া হয়েছে, গ্যাসের আমদানি হয়েছে, মাছ ভালো হয়নি, খোরাক করিনি, কি আমার জল করে পিএইচডির কোন পিএইচের সমস্যা রয়েছে, যার কারণে হয়তো মাছ ভালো উৎপাদন হয়নি। এক কথায় সার কথায় মহান আল্লাহ আমার খোলে উৎপাদন ভালো দেয়নি, আর আরেকজন দিয়েছে, বন্টনকারী আল্লাহ, কিন্তু আমি হিংসা করব কেন? কথা বলেন।
হিংসা করতেছেন করুন, হিংসা করে কখনো কাউকে আপনি হেয় করতে পারবেন, হিংসা করে সাময়িক কোনো মানুষকে বেউজ্জতি হয়তো করতে পারবেন, কিন্তু হিংসা করে কখনোই আপনি লাভবান হতে পারবেন না, হিংসা করে কখনোই আপনি ডেভেলপ হতে পারবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে নমরুদ বড় হিংসা করত, কিন্তু মহান আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ক্ষতি করেনি, কিন্তু ধ্বংস হয়েছিল নমরুদ। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে দেখে হিংসা করত ফেরাউন, অহংকার করত ফেরাউন, অহংকারী ফেরাউনের ধ্বংস হয়েছে, কিন্তু নবী মূসা আলাইহিস সালামের কোনো ক্ষতি করতে পারেনি। সাময়িক হয়তো একটু কষ্ট দিয়েছে, সাময়িক হয়তো একটু মুসিবতে পতিত হয়েছে, তাই বলে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে কোনো ক্ষতি করতে পারেনি। আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইহুদিরা 82 বার মার্ডার করতে গিয়েছিল, বারবার মার্ডার করতে গিয়েছিল, সংখ্যা বলছে 82 বার। ও বাবাজি ভাই জানেরা, প্রতিবার মহান আল্লাহ আমার নবীকে হেফাজত করেছিলেন হিংসুকদের কবল থেকে। ওরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোভাবে দমন করতে পারছিল না, আমার নবীর কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারছিল না, তখন ইহুদিদের ভিতরে কেউ ইহুদিদের ভিতরে দুই একজন আমার নবী জাদু করেছিলেন, জাদুর আশ্রয় নিয়েছিলেন। ইতিহাস আপনাদের জানা, কোরআন শরীফের 30 পারা, সূরাটার নাম সূরা ফালাক, আর একটা সূরার নাম হলো সূরা নাস। কোরআন শরীফের 113 114 নাম্বার সূরা নাজিল হবার কারণ প্রেক্ষাপটটা দেখুন, বুঝতে পারবেন। আল্লাহর নবীকে একজন ইহুদি আমার নবীকে জাদু করেছিলেন, জাদু। আমার সমাজের কিছু মানুষ রয়েছে, তারা জাদু বিশ্বাস করে না, জাদু মানে না। আমি বলছি বন্ধু, জাদু রয়েছে, জাদু রয়েছে, জাদু আছে বলেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে জাদু করা হয়েছিল, যেমন তেমন কথা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রায় 6 মাসের মতো এই জাদুগ্রস্ত হয়েছিলেন, 1-2 দিন না, 6 মাসের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু কি কথা বলছেন মাঝে মধ্যে ভুলে যেতেন, একটু আগে কি কাজ করেছেন ভুলে যেতেন, ব্রেনে কথা থাকতো না। আল্লাহর হাবিব আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে লাগলেন। নবী আমার 6 মাস জাদুগ্রস্ত হবার পর যখন তিনি অসুস্থতা চরম পর্যায়ে পৌঁছে গেলেন, আল্লাহর নবী দেখেন একদিন তার পায়ের কাছে একজন ফারিস্তা দাঁড়িয়ে রয়েছে, আর মাথার কাছে আর একজন ফারিস্তা দাঁড়িয়ে রয়েছে। পায়ের কাছে যে ফারিস্তাটা দাঁড়িয়ে রয়েছে, মাথার কাছের ফারিস্তাটাকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটার কি হয়েছে, মানে রাসূলের কি হয়েছে? অপর ফেরেশতা জবাব দিলেন, এই ব্যক্তিটার জাদু করা হয়েছে। ও বাবাজি ভাই জানেন আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে রয়েছে। ও বন্ধু, আমি আগে বলেছি নবীদের স্বপ্ন হলো ওহী, আর নবীরা স্বপ্নের ভিতরে যেটা দেখেন সেটা দলিল, কিন্তু আমরা স্বপ্নের ভিতরে কিছু পেলে সেটা দলিল না। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পায়ের কাছে একজন ফারিস্তা, মাথার কাছে আর একজন ফারিস্তা। জিজ্ঞাসা করলো এক ফারিস্তা আর এক ফারিস্তাকে, কোথায় জাদু করা হয়েছে, কোন বস্তুর দ্বারা জাদু করা হয়েছে, জাদু করে কোথায় রাখা হয়েছে? জবাব এলো, মাথায় আঁচড়ানো চিরুনি দিয়ে আর মাথা চুল দিয়ে জাদু করা হয়েছে। ওই চুলে 11টা গিঁট দেওয়া রয়েছে, 11টা গেরো দেওয়া রয়েছে। ও বাবাজি ভাই জানেরা, এখানে আরো একটা কথা মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। একটা চুলে 11টা গিঁট দেওয়া মানে চুলটা একটু লম্বা গোছের চুল, নাহলে একদম ছোট চুল হলে তাতে 11টা গিঁট দেওয়া সম্ভব না। ও বাবাজি ভাই জানেরা, আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 63 বছরের জিন্দেগিতে 3 রকম কায়দায় চুল কেটেছেন, 3 রকম ছাটে চুল কেটেছেন। নাম্বার 1, আল্লাহর নবী বাপ
বড়ি ছাটে চুল রাখতেন, লম্বা লম্বা চুল, বড় চুল। দ্বিতীয় নাম্বার রাসূল চুল রাখতেন তার মাথা চতুর্দিকটা সমান করে একরকম করে। তিন নাম্বার সাত, আল্লাহর নবী জিন্দেগিতে যতবার হজ উমরা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হজ উমরা করতে গিয়ে আল্লাহর হাবিব তার মাথাটা মুন্ডন করেছেন, নেড়া করেছেন। এই তিন রকম কায়দায় নবী ৬৩ বছরের জিন্দেগিতে চুল কেটেছে। আমার দেশের ছেলেদের মাথা দেখলে দেখা যায় নবী তো তিন রকম ষাট, আর আমার দেশের যুবকদের মাথায় দেখলে দেখা যাবে ৩০০ রকম ষাট। কত রকম ষাট আছে? আল ষাট, বেল ষাট, তেরে নাম ষাট, মালসা ষাট, আরো কত ষাট। কিছু কিছু ছেলে দেখবেন চুল কাটে এখান থেকে এটা নি পুরো টাক, পুরো নেড়া, মাঝখানে এখান থেকে একটা ভেড়ি, কি বলে জলখানা রোডারে ভেড়ি ভেড়ি, একদম ভেড়ির মতন লম্বাটা। ও আমার ভাইজানেরা মাথায় রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন জাদু করা হলো, তো রাসূলকে জাদু করা হলো মাথা আসরানো চিরুনি আর লম্বা চুল দ্বারা। ওই ফেরেশতা জবাব দিলেন, অমুক কূপের নিম্ন দেশে একটা পাথরের নিচে ওটা চাপানো রয়েছে, চাপা দেওয়া রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার চাচাতো ভাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাক দিলেন, সব কথাগুলো খুলে বললেন। অন্য বর্ণনায় প্রিয় নবী কয়েকজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে ওই কূপের কাছে গেলেন, গিয়ে রাসূল বললেন সাহাবাদের দ্বারা কূপের নিচে নামিয়ে দিয়ে পরিত্যক্ত কূপতে পানি নেই। ওই কূপের নিম্ন দেশ থেকে, পাথরের নিম্ন দেশ থেকে রাসূলের ব্যবহার করা চিরুনি আর মাথার চুলটা তুলে আনা হলো। আল্লাহর নবী দেখছিলেন ওই চুলে তখন 11টা গিঁট দেওয়া রয়েছে। তার মানে ফেরেশতারা যা বলেছে সব ঠিক ঠিক ঠিক। নবী তুলে আনলেন, আর হযরত জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কোরআন শরীফের দুটো সূরা পর পর নিয়ে হাজির। একটা সূরার নাম হলো সূরা ফালাক, যেটা আপনারা নামাজে পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়েন না? আর একটা সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস, এটা হলো সূরা নাস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ফালাকের একটা আয়াত তেলাওয়াত করলেন, দেখা গেল ওই জাদু করা চুলের 11টা গিঁটের ভিতর থেকে এমনি এমনি একটা গিঁট খুলে গেল। নবীর খোলার দরকার হয়নি, নবী শুধু সূরা ফালাকের একটা আয়াত পড়েছেন, একটা গিঁট খুলে গেল। 2 নাম্বার আয়াত পড়লেন, 2 নাম্বার গিঁটটা খুলে গেল। এইভাবে আল্লাহর নবী সূরা ফালাক আর সূরা নাস দুটো সূরা তেলাওয়াত করলেন। সূরা ফালাক আর সূরা নাসে দুটো সূরাতে আয়াত রয়েছে 11টা। চুলের গিঁট 11টা, আর এই দুটো সূরাতেও আয়াত রয়েছে 11টা। একটা সূরায় 6টা, একটায় 5টা। আমার ভাই বাবাজিরা, এই 11টা আয়াত তেলাওয়াত করার পর ওই চুলের 11টা গিঁট এমনি এমনি খুলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার একটু সুস্থতা অনুভব করলেন। নবী শুয়েছিলেন, উঠে বসলেন। এবারে রাসূল আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহ নবী প্রতিদিন সকাল সন্ধ্যা, কখনো কখনো 5 ওয়াক্ত নামাজের পর সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তিনি তেলাওয়াত করতেন। মানুষ জিনের বদ নজর, কুনজর থেকে, জাদু টোনা বান, ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত হওয়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য কামনা করতেন। ও বাবাজি ভাইজানেরা, ওই নবীর আদরের উম্মত মুহাম্মদ
রাসূলুল্লাহ প্রতিনিয়ত ওটা তেলাওয়াত করতেন। আমি আপনাদের বলছি কোন তাবিজ কালামের প্রয়োজন হবে না। প্রতিদিন সকালবেলা সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস তিনবার করে পড়বেন। সন্ধ্যাবেলা তিনবার করে পড়বেন। আল্লাহ চাইলে কেউ কোনো জাদু করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমার ভাই তাহলে মাথায় রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। যদি বলেন হুজুর রাসূল আমল করতে তার জাদুগ্রস্ত হয়েছিল কেন? করতেন তো রাসূল, তাহলে জাদুগ্রস্ত হয়েছিল। আসলে কোরআনের এই দুটো সূরা নাজিল হবার আগে জাদুগ্রস্ত হয়েছিল। এই দুটো সূরা কখনো নাজিল হয়নি। কোরআনের এই 6666টা আয়াত তো একসাথে আসে, কখনো একটা আয়াত, কখনো দুটো তিনটা আয়াত, কখনো চারটে পাঁচটা আয়াত, কখনো একটা সূরা, কখনো একটা রুকু। যখন যতটুকুর প্রয়োজন হয়েছে সেইভাবে 23 বছর যাবত ধাপে ধাপে কোরআন নাজিল হয়েছে। কতদিন বলেছি? 23 বছর একসাথে না। ওই সূরা আলাকের 5টা আয়াত এসেছিল প্রথম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আপনাদের গ্রামে তো নলডি গ্রামে তো মাদ্রাসা রয়েছে, আবার মাওলানা বাকিউল্লাহ সাহেব ওখানে একটা মাদ্রাসা করতেছে। তো আল্লাহ শুকরিয়া, আপনারা নিশ্চয়ই দান করেছেন। আপনাদের সহযোগিতা না পেলে আর তার একার দ্বারায় ওটা সম্ভব হয়নি। এখন আল্লাহ আমাদের পড়ার কথা বলেছেন, আর এই পড়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে, তো ওর দিকে আপনারা একটু নজর দেবেন, শুধু এতটুকু কথা। পাশাপাশি আশেপাশে যখনই কোনো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দেখবেন, ভাই সাহায্য সহযোগিতা করবেন। খুব বেশি না পারলেও যতটুকু পারেন চেষ্টা করে দেবেন। এগুলো আমাদের পরকালের জন্য পাথেয়, পরকালের জন্য যে পাথেয়ের প্রয়োজন হয় এগুলো সঞ্চয় হবে ইনশাআল্লাহ বাদদানে পর্যন্ত। এবারে চলি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছিলেন যখন, তখন কোরআনের এই দুটো আয়াত নাজিল হয়নি। এই জন্য এই কোরআনের এই দুটো সূরা নাজিল হওয়ার পর রাসূল আমলি জিন্দেগিতে পরিণত করেছিলেন, আমল করতেন। তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কেউ কোনো জাদু করতে পারেনি। এজন্য আপনিও করবেন। এই বদ নজর, আমার দেশের কিছু মানুষের নজর রয়েছে এত খারাপ আপনি কল্পনা করতে পারবেন না। বোম ফেলেও মানুষের ক্ষতি যতটা করা যায় তার থেকে বদ নজর দিয়ে আরো ভয়ঙ্কর ক্ষতি করা যায়। কেউ কেউ হয়তো বিশ্বাস করে, কেউ কেউ করে না, কিন্তু বদ নজর সত্য। রাসূল ফাতিমাতুজ জোহরার পুত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বদনজর থেকে তাদের বাঁচানোর জন্য মাঝে মধ্যে দোয়া পড়ে তাদের গায়ে ফুঁ দিয়ে দিতেন ছোটবেলা থেকে, অল্প বয়স যখন তাদের। তার মানে বদনজরও রয়েছে। বদনজর এত ভয়ানক জিনিস আপনি জানেন না। আপনার গাছের দিকে কোনো ব্যক্তির যদি খারাপ বদনজর পড়ে যায় তো গাছের ফল টল সব শেষ, একদম শেষ হয়ে যায়। আপনার ভেড়ি আপনার জল করে, ধরো ভালো ফলন হয়েছে, কারণ একটা বদনজর পড়ে গেছে, ব্যাস একদম পুরো শেষ করে ফেলে। এই জন্য নিজেরা বাঁচার জন্য এই আমলগুলো বাস্তব জীবনে রূপ দেবেন। একটু পড়বেন, একটু পেশাব ফিরে পানি নেবেন। আর এখন তো আল্লাহ শুকরিয়া মুসলমানেরা পানি নেয়, হয়তো দুটো চারটে ছেলে পিলের এখনো দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়। আসলে ওরা এখনো বুঝতে পারেনি যে ওরা মুসলমানের ছেলে। যেদিন বুঝতে পারবে সেই দিন থেকে ওরা একটু পানি নেবে, বসে পেশাব ফিরবে। এটা রাসূলের আদর্শ, একটু বসে পেশাব ফিরবে।
কারণ এই প্রস্রাবের ছিটার কারণেই বলো অধিকাংশ মানুষের কবরের আযাব। কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের আপনাদের জলসা। তাই এই জীবনে এখান থেকে একটা তাবিজ লে যান, যাতে আপনার কবরে আযাব না হয়। পেশাব পায়খানা থেকে খুব সতর্ক থাকবেন। পেশাব ফেরার সময় খুব সতর্ক থাকবেন। পেশাবের কোনো ছিটা যেন আপনার গায়ে না লাগে, পায়ে না লাগে। যদি কোনো কারণবশত লেগে যায় সঙ্গে সঙ্গে ওটা ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। আমার দেশে কিছু ছেলে পেলে রয়েছে পেশাব ফিরতেছে ওইভাবে, পানিও লোবার নাম নেই, ওই অবস্থায় 2-4 ফোঁটা তখন টোপাচ্ছে, ওই অবস্থায় প্যান্টের ভেতর ভরে দিচ্ছে, ওই অবস্থায় চলতে আছে না নেই? রাসূল একদিন চলছেন, তো চলতে 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 দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটার পাশে দাঁড়ালেন, একটা গাছের ডাল ভাঙলেন, খেজুর গাছের ডাল ভাঙলেন, ভেঙে ওটা পুঁতে দিলেন, চললেন। তার সঙ্গে যিনি রয়েছেন সে জিজ্ঞাসা করলো, হুজুর কারণটা কি বুঝতে পারলাম না। তো নবী জবাব দিলেন যে এই কবরটায় আযাব হচ্ছে। যে কবরটায় খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়েছে, কবরটায় আযাব হচ্ছে। এই গাছটা গাছেরা যেহেতু জিকির করে, তো এ যতদিন সতেজ থাকবে, জিকির করবে, আল্লাহ চাইলে এর ওসিলায় ওর আযাব কম হবে। রাসূল বললেন যে এই যে কবরবাসীর আযাব হচ্ছে এর কারণ অন্য কিছু না, পেশাবের ছিটা গায়ে লাগা। কি লাগা? পেশাবের ছিটা। আপনি মসজিদে যাচ্ছেন, জামাত খাড়া হয়ে গেছে, আর সেই সময় আপনার পেশাব লেগেছে, তা আপনি কি পেশাব চেপে রেখে নামাজ পড়তে যাবেন? হ্যাঁ, পেশাবটা ফিরে যেতে হবে। পেশাব চেপে নামাজ পড়া মানে নামাজ মাকরুহ হয়ে যাবে। নামাজ যেন পেশাবটা ধীর স্থিরতার সাথে পড়বেন। নামাজের হয়তো একটা রাকাত ছেড়ে যাচ্ছে, যাক সমস্যা নেই, তাই বলে তাড়াহুড়ো করে নামাজ তাড়াহুড়ো করে ইস্তেঞ্জা করতে গিয়ে দেখা গেল পেশাবের ছিটা খানিকটা আপনার কাপড়ে লেগে গেল, আপনার পায়ে লেগে গেল, সে তো আর বিধিখিস্তি ব্যাপার। এর জন্য এক রাকাত ছেড়ে যায়, ধীর স্থিরতার সাথে ইস্তেঞ্জা করবেন, পেশাব ফিরবেন। এই দাবি রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। শুধু এতটুকু আবেদন আপনাদের কাছে করছি, ভাই মুর্দাদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই ইসালে সাওয়াবের মাহফিল, কিন্তু এই মাহফিল থেকে শুধু তাদের জন্য দোয়া করে আমরা বাড়ি চলে যাব না, বরং আমরা এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাব আমাদের পরকালের জন্য, আমরা যেন কবরের জিন্দেগিতে সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।